এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই ফরিদপুর ও পটুয়াখালীতে আরও 2 শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। রাকিব নামে এক বন্ধুর সঙ্গে বিচ এলাকায় ঘুরতে যায় সীতাকুণ্ড গার্লস কলেজের এই শিক্ষার্থী। বেড়িবাঁধ পার হয়ে সাগর পাড়ে যাওয়ার সময় 4 যুবক ওই তরুণীকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় শিক্ষার্থীর বন্ধু রাকিবকে মারধর করে গাছের সাথে বেঁধে তরুণীকে ধর্ষণ করে। স্থানীয় লোকজন খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করলেও ধর্ষণকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা জিজ্ঞাসাবাদ করছি যে আমার সাইকেল এএসপি এডিশনাল এসপি স্যার জিজ্ঞাসাবাদ করছে এবং এখানকার সাংবাদিক ভাইরাও ছিল, তাদের সামনে একটু প্রশ্ন করেছি, সে এই টাইপের কোনো কিছু করে নাই। তারপরও আমরা আইনগত প্রক্রিয়া যেটা মেডিকেল করা, তারপর তাকে হেফাজতে নিয়ে যা যা করা দরকার এগুলি আমরা করতেছি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। পটুয়াখালীর কলাপাড়ায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এহসান মৃধা ওরফে গেদু নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। তার বয়স 65 বছর। তিনি বড়ই খাওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে নির্যাতন করে। ঘটনা জানার পর মেয়েটির মা কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে মামলা হলে গেদু মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাখালী গ্রামে সাইকেলে করে ঘোরানোর প্রলোভন দেখিয়ে বাড়ির অদূরে এক বাগানে নিয়ে 5 বছরের শিশুকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন কিশোরকে ধরে পুলিশে খবর দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। আহত শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।